নমস্কার নমস্কার আজকে আজ বিষয়টা আলোচনা করতে চলেছি। কিছু পঞ্চায়েত নির্বাচন, সামনে পঞ্চায়েত নির্বাচন হবে, তো পঞ্চায়েত নিয়োগ কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকে প্রথম কোশ্চেনটা হলো সব নদীয়া বিষয়ে আলোচনা করবো আজকে। আর আজকে প্রথম কোশ্চেন তোমাদের হলো, নদিয়া জেলায় কোন প্রশাসন কোন বিভাগ অন্তর্ভুক্ত? প্রেসিডেন্সি। এবং দ্বিতীয় কোশ্চেন দিয়েছি তোমাদের, কৃষ্ণনগর কোন নদী তীরে অবস্থা? কৃষ্ণনগর কোন নদী তীরে অবস্থা? জলাশয় অবস্থা। এবং দ্বিতীয় নাম্বার কোশ্চেন দিয়েছি তোমাদের, নদিয়া জেলায় কতগুলি মহকুমা আছে? আর নদিয়া জেলায় কতগুলো মহকুমা আছে? 4টি মহকুমা আছে। 4টি মহকুমা আছে নদিয়া জেলায়। এবং 4 নম্বর কোশ্চেন দিয়েছি তোমাদের, হরিণঘাটায় কোন মহকুমার মধ্যে পড়ে? হরিণঘাটায় কোন মহকুমার মধ্যে পড়ে? কল্যাণীর মধ্যে পড়ে। হরিণঘাটায়। এই 5 নম্বর কোশ্চেন দিয়েছি তোমাদের, নদিয়া জেলায় পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? আর নদিয়া জেলায় পঞ্চায়েত সমিতির সংখ্যা আছে 17টি। পঞ্চায়েত সমিতির সংখ্যা 17টি। পঞ্চায়েত সমিতির সংখ্যা। এবং রামায়ণ প্রাচীন অনুপাত ও কবি কৃত্তিবাস সরকার কোন জেলা ফুরিয়ায় কোন গ্রামে জন্মগ্রহণ করে? নদিয়া জেলা অন্তর্ভুক্ত করে। কতগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত কৃষ্ণনগর শহরে মহকুমা গঠন হয়? কতগুলি? 17টি। এবং কতগুলি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কৃষ্ণনগর শহরে মহকুমা গঠন হয়? নদিয়া জেলায়। এবং 8 নম্বর কোশ্চেন দিয়েছি তোমাদের, 8 নম্বর কোশ্চেন দিয়েছি তোমাদের, নদিয়া জেলায় বিধানসভা সংখ্যা কত? আর নদিয়া জেলায় বিধানসভা সংখ্যা আছে আর 17টি বিধানসভা আছে। 17টি বিধানসভা আছে। এবং নদিয়া জেলার লোকসভা সংখ্যা আছে 2টি। গ্রামসভা কবে গঠন হয়? 1973 সালে গ্রামসভা গঠন হয়। এই গ্রামসভায় তখন পঞ্চায়েত